কিয়ামত পর্যন্ত যারাই পৃথিবীতে জুলুম নির্যাতন নিপীড়ন করবে, মানুষের অধিকারকে সংরক্ষণ করবে না, অধিকার থেকে বঞ্চিত করবে, আল্লাহ পাক, আমি শেষ কথা বলছি, আল্লাহ পাক বলেছেন লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আশাক্কু ওয়া মা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক। যারা নাকি দুনিয়ার জমিনে এ ধরনের জুলুম নির্যাতন নিপীড়ন করবে, মানুষের হক সংরক্ষণ করবে না, প্রতিবেশীর হক, স্বামী স্ত্রীর হক, পিতামাতার হক, সমস্ত হক থেকে বঞ্চিত করে দিবে, যে জায়গায় জুলুম নির্যাতন করবে, জুলুম তো ব্যক্তি পর্যায়ে হয়, পারিবারিকভাবে হয়, সামাজিকভাবে হয়, প্রতিবেশীর সাথে হয়, রাষ্ট্রীয়ভাবে হয়, আন্তর্জাতিক পর্যায়ে যারা যেখানে জুলুম নির্যাতন নিপীড়ন করবে, অন্যায়ভাবে কাজ করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য দুনিয়ার জমিনেও, দুনিয়াতেও তারা লাঞ্ছনা অপমান হবে, তাদের জন্য দুনিয়ায় শাস্তি থাকবে দুনিয়ার জীবনে, আর আখিরাতে তো অবশ্যই কঠিন ভয়ানক সত্য শাস্তির সম্মুখীন তারা হবে। আর তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, তাদের জন্য কোনো তাদের পক্ষ অবলম্বনকারী তখন থাকবে না, নির্মমভাবে দুনিয়ার জমিন থেকে তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। সুতরাং আজকের এই আলোচনা শেষ করছি, শেষে বলি যে আমি প্রথমে জুলুমের সংজ্ঞাটা দিয়েছি। জুলুম কিন্তু সব জায়গায় হয়। পারিবারিকভাবে স্বামী স্ত্রীর প্রতি জুলুম করে, স্ত্রী স্বামীর প্রতি জুলুম করে, তার হক আদায় করে না, হক না আদায় করাটাই জুলুম। সন্তান পিতামাতার প্রতি জুলুম করে, পিতামাতা সন্তানের প্রতি জুলুম করে, ভাই ভাইয়ের প্রতি জুলুম করে, সামাজিকভাবে শক্তিশালীরা দুর্বলদের উপরে জুলুম করে, তারপরে প্রাণীদের সাথে সৃষ্টির প্রতি জুলুম করে। এভাবে তৃণমূল থেকে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যারাই জুলুম নির্যাতন নিপীড়ন করবে, তাদের দুনিয়ার জীবনটাও আল্লাহ তাআলা লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ মধ্যে ওদেরকে আল্লাহ পাক দুনিয়ায় শাস্তি দিবেন, ও আখিরাতে তো যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থাই রয়েছে। হাসরের ময়দানে তারা অন্ধকারের মধ্যে উঠবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন যার যার স্থান থেকে আমাদের অধীনস্থ, আমাদের দায়িত্ব কর্তব্য, আমাদের প্রতি যাদের হক আছে সে হকগুলো যথাযথভাবে আমরা যেন আদায় করতে পারি, আমার দ্বারা কেউ যেন জুলুমের শিকার না হয়, আমার দ্বারা যেন কোনো সৃষ্টি কষ্টের সম্মুখীন না হয়। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد مصطفیٰ تم ہی حبیب پاک دور ہو شفیع اسیاء مشکل گشائے رجو محشر ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামে জুলুম ও জালিমদের পরিণতি কি। জুলুম সম্পর্কে এবং যারা জুলুম করে তাদেরকে জালিম বলা হয়, এর পরিণতি কি হবে এ সংক্রান্ত কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আরবি ভাষায় জুলুমের অর্থ হচ্ছে আশ-শাইউ ফি গায়রি মাওদিইহি ওয়াদাউ আশ-শাই ফি গায়রি মাওদিইহি, অর্থাৎ কোনো বস্তুকে তার যথাযোগ্য স্থানে না রেখে ভিন্ন স্থানে রাখা। কোনো বস্তুকে তার যথাযোগ্য স্থানে না রেখে ভিন্ন স্থানে রাখা। আবার জুলুমের আরেক অর্থ হচ্ছে শিরিক, অন্যের অধিকারের উপর চড়াও হওয়া, শরিয়াত নির্ধারিত বিধানসমূহ অতিক্রম বা লঙ্ঘন করা। এটা হলো জুলুমের শাব্দিক পারিভাষিক অর্থ। সম্মানিত হাজিরিন, জুলুম প্রধানত দুই প্রকার। এক নম্বর হলো আল্লাহ তাআলার প্রতি জুলুম ও অবিচার করা, তার সাথে শিরিক করা বা তার সমকক্ষ স্থির করা, এটাও একটা জুলুম। যেহেতু আল্লাহ পাক তিনি একক, তার কোনো শরিক নাই, তিনি সর্বময় ক্ষমতার মালিক, তিনি যা ইচ্ছা তাই করেন, জীবন দান করেন, জীবন ছিনিয়ে নেন, তার কাছে গোটা সৃষ্টি অসহায়। যখন কোনো বান্দা সে আল্লাহর সমকক্ষ কাউকে বানায়, আল্লাহর সমান ক্ষমতাধর বানায় দেয়, আল্লাহর যে ইবাদত সে ইবাদত সৃষ্টির প্রতি করে, এটাকে সাধারণত শিরিক বলা হয়। যেমন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম সূরা লোকমানের ভিতরে এই বিষয়গুলো বর্ণনা করেছেন। হযরত লোকমান একজন আল্লাহর নৈকট্যশীল বান্দা ছিলেন। তিনি তার সন্তানদেরকে প্রথম নসিহত করলেন, সন্তানদেরকে ডেকে নিয়ে ওয়াজ করতেছেন, উপদেশ দিচ্ছেন। সর্বপ্রথম যে ওয়াজ বা নসিহত করেছিলেন সেটা এই শিরিক সম্পর্কে ধারণা দিয়েছিলেন। সেটাকে আল্লাহ পাক বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানদেরকে ডাকলেন, হে প্রিয় বৎস, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করবা না, শিরিক করবা না। কেননা শিরিক হলো সবচেয়ে বড় ধরনের অপরাধ, জুলুম। কেননা আল্লাহর অধিকার
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তিনি সর্বময় ক্ষমতার মালিক। সেটা কোনো সৃষ্টির উপরে যদি দেওয়া হয়, আল্লাহর ক্ষমতাকে সৃষ্টির উপরে রাখা হয়, আল্লাহর সমকক্ষ কোনো সৃষ্টিকে বানানো হয়, সেটা হলো বড় ধরনের শিরিক, বড় ধরনের জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই আল্লাহর সঙ্গে শিরিক করা এটা বিলকুল হারাম, এটা নিষিদ্ধ। যারা আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করবে তাদের জন্য জান্নাত হারাম, জান্নাতকে নিষিদ্ধ করা হয়েছে, জান্নাত হারাম হয়ে যায়। আর যারাই এই শিরকের মধ্যে নিমজ্জিত থাকে, শিরকের মধ্যে থাকে, আল্লাহ পাক তাদের জন্যই জাহান্নাম তৈরি করেছেন, জাহান্নামের ভয়ঙ্কর আযাব নির্ধারণ করে রেখেছেন। বান্দা যত অপরাধ করুক না কেন, আল্লাহর সমকক্ষ যদি কাউকে বানায়, এছাড়া ব্যক্তিগত অপরাধ ভুল ভ্রান্তি করলে আল্লাহ পাক ক্ষমা করবেন। কিন্তু বান্দা যদি শিরিক করে, সেই শিরিকের গুনাহ আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক শিরিকের গুনাহ ক্ষমা করেন না। তোমরা যে শিরিক করো, শিরিকের অপরাধ আল্লাহ পাক কখনো মাফ করবেন না। কিন্তু শিরিক ছাড়া যত অপরাধ বান্দা করবে, সব অপরাধ আল্লাহ পাক তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আল্লাহর সমকক্ষ কাউকে যদি কোনো বান্দা বানায় দেয়, ওই শিরিক, ওই ধরনের সমকক্ষ করা অপরাধ আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করলো, সবচেয়ে বড় ধরনের অন্যায় কাজ করলো, বড় ধরনের পাপের কাজ সে করে ফেললো। সুতরাং শিরিক হচ্ছে সবচেয়ে বড় জালিম, জুলুম। যারা শিরিক করলো, আল্লাহর সঙ্গে জুলুম করলো। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় সাম্রাজ্যবাদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি যা ইচ্ছা তাই করে। তাকে যারা সমর্থন করে তারা বড় ধরনের শিরিক করলো। তাকে সমস্ত ক্ষমতার উৎস বানিয়ে ফেলায় মানুষজন। আর সব মানুষ জানে, যত পৃথিবীর সন্ত্রাসী, জুলুম, নির্যাতন, অবৈধ অন্যায় কাজগুলো সংগঠিত হচ্ছে, তার ছত্রছায়ায় হচ্ছে। অসংখ্য অগণিত নরনারী শিশুদেরকে নির্মমভাবে বম্বিং করে হত্যা করছে। শান্ত প্রিয় দেশটাকে অশান্ত তৈরি করে দিচ্ছে। যেখানে যুদ্ধ নাই সেখানে যুদ্ধ বাধাই দিয়ে অস্ত্রের ব্যবসা করতেছে। সবাই জানে, তারপরেও সেটার তীব্রভাবে প্রতিবাদ করা হয় না এই পৃথিবীর রাষ্ট্রশক্তিগুলো, যারা রাষ্ট্রের সিংহাসনে বসে আছে। সম্মানিত ভাইয়ের আমার, সুতরাং এই ধরনের ব্যক্তিকে যারা সমর্থন করবে, তাকে সহযোগিতা করবে, তারাও বড় ধরনের একটা শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। সম্মানিত ভাইয়ের আমার, এরপরে প্রধানত দুই ধরনের, সে আল্লাহর সঙ্গে শিরিক করা বড় ধরনের জুলুম। এরপরে বান্দার প্রতি বান্দার নিজেই যে জুলুম করে, নিজের প্রতি নিজেই জুলুম করে। দ্বিতীয় নম্বর যে জুলুম, সেটা হলো বান্দা নিজের প্রতি নিজে অবিচার করে। যেমন মানুষ নিজের প্রতি নিজেই জুলুম করা, এটা কি? যে ব্যক্তি পাপ ও গুনাহের কাজ করে, সে নিজের উপরে নিজে জুলুম করে। যত পাপ পঙ্কিলতা আছে মানুষ জানে এটা অন্যায় কাজ। আপনি কাউকে যে মাদক সেবন করে তাকেও জিজ্ঞেস করবেন, ভাই এটা কি খারাপ কাজ? না হয় খারাপ কাজ। জেনা ব্যভিচার করে, নারী ধর্ষণ করে, শিশু ধর্ষণ করে, করার পরে তাকে যখন জিজ্ঞেস করা হয়, বা আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, তার মানে নিজের নফসের উপরে সে জুলুম করেছে।
এই পৃথিবীতে অন্যায় বলেন, সুদ, ঘুষ, দুর্নীতি, জেনা, ব্যভিচার, পরকীয়া সহ মানুষ হত্যা করা, সৃষ্টির প্রতি অর্থাৎ জুলুম করা, সব অন্যায় কাজ। অন্যায় করার সময় সে দাম্ভিক্য অহংকার নিয়ে করে, শয়তানে দোগায় পড়ে। তাকে যখন জিজ্ঞেস করা হয় এই কাজটা আপনি কেন করলেন, কয় আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমার নিজের উপরে জুলুম করেছি। তাহলে বান্দা নিজের প্রতি নিজে জুলুম করে। আর এটা সর্বপ্রথম হয়েছিল আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম শয়তানের কুমন্ত্রণায় পড়ে, ধোকায় পড়ে তারা ভুল করে ফেলেছিলেন। জান্নাতের মধ্যে তারা থেকেছিলেন, নিষিদ্ধ ছিল যে ওই গাছের কাছে তুমি যাবে না। আল্লাহ পাকের হুকুমকে ভুলে গিয়েছিল। শয়তানের ধোকায় পড়ে অন্যায় কাজ করার পর আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। একদিন নয়, 2 দিন নয়, তাফসিরের মধ্যে লেখা হয় প্রায় 350 বছর পর্যন্ত আম্মাজান হাওয়া আলাইহিস সালাম এবং আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তারা চোখের পানি ছেড়েছিলেন আর তারা দোয়া করেছিলেন। এই দোয়াটা আমরা সবাই পারি, পড়ুন আমার সঙ্গে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। পারেন না সবাই এই দোয়াটা? সবাই জোরে জোরে পড়েন আমার সঙ্গে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমার ভাইরা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাম দুইজনে মিলে তারা পড়েছিল, রব আমাদের আল্লাহ, আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করেছি, আমরা নিজেরা ভুল করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। আপনি যদি আমাদেরকে মাফ না করে দেন, ক্ষমা না করে দেন, আপনি যদি আমাদের উপরে রহম না করেন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। যখন বান্দা নিজেরা ভুল করে ফেলে, শয়তানের ধোকায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে, আর ওই বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি তো শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছি, ভুল করে ফেলেছি, পাপ করে ফেলেছি, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো, আমি জাহান্নামের আসামি হয়ে যাব, ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। বান্দা যখন অনুতপ্ত হয়, গুনার কথা স্মরণ করে তওবা করে আর এভাবে কান্না করতে থাকে, আল্লাহ পাক গফুরুর রহিম, রহমানুর রহিম, তিনি বলেছেন বান্দা তোকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এভাবে আমরা নামাজের মধ্যে একটা দোয়া পড়ি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিখিয়েছেন। সাহাবীরা তোমরাও এভাবে দোয়াটা পড়বে, যে দোয়া আমরা জানি, দোয়া মাসুরা হিসেবে আমরা শিখেছি। আমরা পড়ে থাকি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এভাবে আমরা নামাজের মধ্যে দোয়া পড়ি, আল্লাহ আমি আমার নফসের প্রতি বেশি অধিক জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করে দাও, তুমি যদি আমাকে গুনাহগুলো ক্ষমা না করে দাও, তাহলে আমি তো ক্ষতির মধ্যে পড়ে যাব। সুতরাং তুমি আমাকে দয়া করো, আমাকে ক্ষমা করো, আর তুমি তো গফুরুর রহিম। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যখন নিজের প্রতি জুলুম করে, মানুষগুলো অনেক সময় নিজের প্রতি নিজেরা জুলুম করে, রাজা বাদশাহ ক্ষমতাধর ওরাও বোঝে নেয় অন্যায়, তারপরও নিজের নফসের উপরে তারা জুলুম করে, অন্যায় কাজ, মাদক, নেশা, নারীবাজি, যত প্রকার অপরাধগুলো করে তারা বোঝে এটা অপরাধ, তারপরেও করে, অর্থাৎ নিজেরা নিজেদের প্রতি জুলুম করে। সম্মানিত ভাইয়ের আমার,
সেখান থেকে বান্দা যখন ফিরে আসবে তো আলহামদুলিল্লাহ, তওবা করে ফিরে আসলে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন বান্দাকে আমি ক্ষমা করে দিব, কিন্তু জীবনের তরে তওবা করে ফিরে আসতে হবে। তারপরে মানুষের অন্যের প্রতি জুলুম করা, এ ধরনের জুলুম অর্থাৎ মানুষের প্রতি জুলুম করা, এ ধরনের জুলুম কয়েক প্রকারের হতে পারে। এক নম্বর, মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত করে। মানুষের অধিকার যেটা আছে, জনগণের অধিকার, অর্থাৎ একটা রাষ্ট্রের জনগণের যে অধিকার আছে, সে অধিকার থেকে যারাই বঞ্চিত করলো, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে, তৃণমূল থেকে একবারে জাতীয় পর্যায় পর্যন্ত তাদের অধিকার যারা ক্ষুণ্ণ করলো, ওই ব্যক্তির প্রতি সে জুলুম করলো, অবিচার করলো। তারপরে মানুষের ধর্মীয় ক্ষেত্রে জুলুম করা, অর্থাৎ ইনসান বান্দা তার রবের ইবাদত করবে, রবের গুণকীর্তন গাইবে, গুণগান গাইবে, জিকির করবে, রবের আইনগুলো মেনে চলবে, সেখানে যদি কেউ বাধার সৃষ্টি করে, সেটাও বড় ধরনের জুলুম, বড় ধরনের অপরাধ। সম্মানিত ভাইয়ের আমার, তারপরে মানুষকে জুলুম করতে গিয়ে হত্যা, গুম, খুন, জেল, জরিমানা, শাস্তি ও নির্যাতন, অবৈধভাবে অন্যায়ভাবে যে অত্যাচার করা হয়, সেটাও বড় ধরনের জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জালিম যারা হবে, দুনিয়ায় যারা মানুষের প্রতি শাস্তির বিধান অন্যায়ভাবে করে, নবীজি বললেন, ইন্নাল্লাহা ইউআযযিবুল্লাযীনা ইউআযযিবুনা ফিদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের কঠিন শাস্তি দিবেন যারা দুনিয়ার জমিনে মানুষদেরকে শাস্তি দিয়েছিল, কষ্ট দিয়েছিল, দুঃখ দিয়েছিল। এদেরকে আল্লাহ পাক পাকড়াও করে তাদের চাইতে বেশি শাস্তির বিধান কার্যকর করবেন। সম্মানিত ভাইয়ের আমার, তারপরে মানুষের ধন সম্পদ চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, ধ্বংস করা, দখল করা, প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা, এগুলো বড় ধরনের জুলুম। মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে চুরি করলো, ডাকাতি করলো, ছিনতাই করলো, ধ্বংস করলো, দখল করলো এবং প্রতারণার মাধ্যমে সেটাকে আত্মসাৎ করলো, এটাও আরেকজন ব্যক্তির সাথে বড় জুলুম। সম্মানিত ভাইয়ের আমার, এরপরে সবচেয়ে বড় কঠিন জুলুম হচ্ছে জালিম সরকার কর্তৃক জনসাধারণ ও নাগরিকদের উপরে চরম অত্যাচার ও নির্যাতন পরিচালনা করা। অর্থাৎ সরকার যদি জালিম হয়, স্বৈরাচার হয়, জুলুমবাজ হয়, ওই সরকারের জনগণের উপরে সে অন্যায়ভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন, গুম, খুন এগুলো করে থাকে, এটা হচ্ছে বড় ধরনের অন্যায়। আর এদের এই জালিম, স্বৈরাচার, জুলুমবাজ সরকার পৃথিবীতে যত আছে, তার গডফাদার হলো মিস্টার ফেরাউন। তার গডফাদার কে বলেন? মিস্টার ফেরাউন। ফেরাউন তার জাতির উপরে সবচাইতে বেশি জুলুম করেছিল, নির্যাতন করেছিল। এমন কোনো জুলুম নাই সেটা সে করে নাই। তার বিরুদ্ধে যারা কথা বলতো তাদেরকে হাত পা বেঁধে খুঁটির সঙ্গে প্যারাক ঢুকাইয়া দিয়ে তারপরে মাটিতে জমিনে শোয়াই দিত। শোয়ানোর পর তার উপরে বিষাক্ত সাপ, বিষাক্ত বিচ্ছু এগুলো লেলিয়ে দিত। এমন অত্যাচার, জুলুম সে করেছিল। তার দুশ্মন যাকে মনে করত সে বংশটাকে নিপাত করে দিত। এমনভাবে নিপাত করত, এমনভাবে সে অত্যাচার করত। যেমন ইসরায়েলের যখন তার গণকরা বলল একজন লোক আসতেছে যে জন্মগ্রহণ করে তোমার ক্ষমতাকে ছিনিয়ে নিবে, তখন বনি ইসরায়েলের সমস্ত গর্ভবতী নারীদেরকে চেক করে, অর্থাৎ ছেলে সন্তান হইলেই তাদেরকে হত্যা করা হতো আর মেয়েদেরকে জীবিত রাখা হতো। তাকে জিজ্ঞেস করা হলো, মিস্টার ফেরাউন আপনি এই কাজ করছেন কেন? বলে ছেলেদের মধ্যেই থেকে আমার শত্রু হবে, মেয়েদের মধ্যে থেকে শত্রু হবে না। মেয়েদেরকে আমরা দাসী বানাবো, আমরা যেমন ইচ্ছা তেমন ব্যবহার করবো। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে জানায় দিলেন, ক্বালা সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহয়ী নিসাআহুম
ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন। আল্লাহ পাক বলেন, ওই ফেরাউন, মিস্টার ফেরাউন বলেছিল, আমি সমস্ত পুত্র সন্তানদেরকে হত্যা করব আর সমস্ত নারীদেরকে, কন্যা সন্তানকে জীবিত রাখব। কেননা এটা সে তাদের সাথে জন্যই করেছিল। সে নিজেকে অনেক শক্তিধর, ক্ষমতাধর এটা মনে করেছিল যে আমার চাইতে ক্ষমতা এ দুনিয়া আকাশের নিচে জমিনের উপর আর কেউ নাই। মিস্টার ফেরাউন সে বলেছিল ফাওকাহুম কাহিরুন ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন। সে বলেছিল আমার চাইতে ক্ষমতাধর গোটা গ্লোবালে, আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। এই ফেরাউনের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে। তারাও গর্ব এবং অহংকার, তাকব্বরি নিয়ে বলবে আমাদের চাইতে ক্ষমতাধর, আমাদের চাইতে শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ নাই, এই দেশের মধ্যে আর কেউ নাই। এই অহংকার যারা দেয় তারাই হলো মিস্টার ফেরাউনের উত্তরসূরি, তাদের চেলাবেলা। কথা বলেন ঠিক কিনা? এ ধরনের হুঙ্কার সর্বক্ষেত্রে আমরা দেখতে পাই। ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ভাবে যেভাবে আমরা দেখতে পাই, সাম্রাজ্যবাদের এরকম হুমকি দেয়। আবার রাষ্ট্রের মধ্যেও যারা যখন ক্ষমতায় যায় তখন এ ধরনের হুমকি জনগণকে দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এই হুমকিটা দিয়েছিল কে? মিস্টার ফেরাউন। কে দিয়েছিল? কথা বলেন না কে? মিস্টার ফেরাউন। এই জন্য বলেছি জুলুমের গডফাদার হলো মিস্টার ফেরাউন। সে বলেছিল ইন্না ফাওকাহুম কাহিরুন, তাদের চাইতে আমি শক্তিশালী, আমার চাইতে শক্তিশালী আর কেউ নাই, ক্ষমতাধর। এভাবেই ক্ষমতার মোহে পড়ে সে দাম্ভিকার অহংকারে নিয়ে সমস্ত নরনারী এবং শিশুদেরকে নির্মমভাবে হত্যা করেছিল। এই পৃথিবীতে এখন পর্যন্ত যারা বিভিন্ন রাষ্ট্রের উপরে অন্যায়ভাবে হামলা চালাচ্ছে, নরনারী শিশুদেরকে মারতেছে, এরা হলো ফেরাউনের উত্তরসূরি, এরা হলো বড় জালিম, স্বৈরাচার, জুলুমবাজ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বললেন যে যারা জালিম আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না। এই জালিমগণ যতই ক্ষমতা দেখাক, যতই অহংকারী দেখাক, যতই হুমকি ধুমকি দিক, এরা কখনো সফলতা লাভ করতে পারে না। وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِآيَاتِهِ ইন্নাহু লা ইউফলিহুল যালিমিন। ওর চাইতে সব বড় জালিম আর কে? যে আল্লাহর প্রতি অপবাদ দেয়, আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ দেয়, আর আল্লাহ পাক যে আয়াত, যে কোরআন নাজিল করেছেন সেটাকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, ওর চাইতে বড় জালিম আর কেউ নয়। আল্লাহর হুকুমকে অবজ্ঞা করে, আল্লাহর আইনকে অস্বীকার করে, কোরআনকে অবজ্ঞা করে, দিন ইসলামকে তাচ্ছিল্য করে, আল্লাহর দেওয়া দিন, আল্লাহর দেওয়া বিধানকে অবজ্ঞা করে, এর চাইতে বড় জালিম আর কে হতে পারে? আর আল্লাহর আইন, আল্লাহর হুকুমকে মিথ্যা প্রতিপন্ন করে, সন্দেহ করে। আর এই জালিম যারা এই জুলুম করলো, এরা কখনো সফলতা লাভ করতে পারবে না। বন্ধুরা আমার, এই পৃথিবীতে যত স্বৈরাচার, জুলুমবাজ পৃথিবীর শুরু থেকে হয়েছে, ওই জালিমদের কিন্তু সবাই ভালোভাবে স্মরণ করে না। কথা বলেন, স্মরণ করে? মিস্টার ইয়াজিদ একটা জালিম ছিল, এজিদকে সবাই ঘৃণা ভরে স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর যত স্বৈর শাসক, খুনি, সন্ত্রাসী, জনগণের উপর অত্যাচারকারী, তাদেরকে সবাই ঘৃণা ভরে স্মরণ করে। আর দুনিয়াও ওরা ঘৃণার পাত্র, আখেরাতেও আল্লাহ পাক ওদের জন্য কঠিন, অপমানজনক, লাঞ্ছনাদায়ক শাস্তির বিধান কার্যকর করবেন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বললেন, এই যারা জুলুম করবে, যারা অত্যাচার করবে, যারা মানুষের উপরে অধিকারকে হরণ করে নিয়ে মানুষের অধিকার সংরক্ষণ করলো না, আল্লাহ পাক
ওদের পরিণতি সম্পর্কে কোরআন কারীমে জানায় দিলেন, ফাআরসালনা আলাইহিম রিজসাম মিনাস সামাই বিমা কানু ইয়াযলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে ওদের জন্য শাস্তি, আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল করেন, শাস্তির বিধান কার্যকর করেন। আকাশ থেকে শিলা বৃষ্টি দেন, আর বিদ্যুৎ চমকায়, আর বড় ধরনের শাস্তি কার্যকর করেন পৃথিবীর জমিনে ওদের জন্য যারা ছিল পৃথিবীর জালিম। ফাওয়াইলুল লিল্লাযীনা যালামু মিন আযাবি ইয়াউমিন আলীম। আর যারা এই জুলুম করলো, নির্যাতন করলো, মাদক মানুষের অধিকার সংরক্ষণ করলো না, অধিকার বঞ্চিত করলো, এই জালিমদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির বিধান কার্যকর করবেন। সম্মানিত ভাইয়ের আমার, এই পৃথিবীতে একজন বিত্তশালী জালিম ছিল, বিকট অর্থ প্রতিপত্তির অধিকার ছিল, এত অধিক সম্পদের মালিক সে ছিল, সেটা গণনা করার কেউ ছিল না। মূসা কালিমুল্লাহ, সেই মিস্টার কারুন, যার এত সম্পদ ছিল, তাকে যখন দাওয়াত দিল, তোমাকে এত সম্পদ আল্লাহ দিয়েছেন, এখান থেকে তুমি যাকাত দাও, আল্লাহর আইন মানো, আল্লাহর হুকুম মানো। সে বলেছিল, এ সম্পদ আমি নিজে অর্জন করেছি, এখান থেকে 1 টাকাও আমি তোমাকে দিব না, যাকাত দিব না, আমি কোনো প্রকার দান করব না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জালিম সম্পর্কে জানায় দিলেন, ফাআখাযাতুহুমুস সাইহাতু বিল হাক্কি ফাজআলনাহুম গুসাআন ফাবু'দান লিকওমিন যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে এভাবে ধরলেন, এভাবে আল্লাহ রব্বুল আলামিন এখানে তো এই কথা বললেন, বিকট আওয়াজ আসবে, আর এই জালিমদেরকে এমনভাবে আল্লাহ পাক নিক্ষেপ করবেন যে সমুদ্রের মধ্যে, পানির মধ্যে যেভাবে আবর্জনাগুলো ভেসে চলে যায়, এভাবে ওই ময়লা আবর্জনার মতো জালিমদেরকে নিশ্চিহ্ন করে, তুলাধুনা করে, আবর্জনার মতো আস্থা বলে ওদেরকে নিক্ষেপ করা হবে। এভাবেই জালিমদেরকে ধ্বংস করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخسفنا به وبداره الأرض فما كان له من فئة فينصرونه من دون الله وما كان من المنتصرين। আল্লাহ রাব্বুল আলামিন ওই কারুনকে বললেন যে কারুনকে এভাবে ধসিয়ে দেওয়া হবে, ওর সম্পদ, ওর ঘর, ওর অট্টালিকা, বিশাল প্রাসাদ এমনভাবে ধসিয়ে দেওয়া হলো যে জমিনে ওদেরকে, জমিনকে হুকুম করা হলো, জমিন তুমি সেটাকে গ্রাস করে নাও। জমিন যখন গ্রাস করছে, তখন তার কোনো দল, তার সহযোগীরা কেউ তাকে সাহায্য করার জন্য আসে নাই। আল্লাহ পাকের মোকাবেলা করার জন্য তখন কেউ সাহায্য করতে পারে নাই, সে নিজেকেও নিজে সাহায্য করতে পারে নাই। এভাবে পৃথিবীর বিত্তশালী জালিমকে আল্লাহ পাক জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর যারা জুলুমবাজ, মানুষের অধিকার ক্ষুণ্ণ করে, অধিকার সংরক্ষণ করে না, জনগণের অধিকারকে প্রতি যত্নবান হয় না, জনগণের টাকা আত্মসাৎ করে, মানুষের টাকা আত্মসাৎ করে, প্রতিবেশীর টাকা আত্মসাৎ করে, এভাবে যারা জুলুম নির্যাতন করে, আল্লাহ পাক এদেরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ছাড় দিতে থাকেন, তুই আরো অন্যায় করতেছিস, আরো কর, আরো কর, এমনভাবে খাপ করে ধরবে। ও যেটার ভরসা করেছে, অর্থের ভরসা করেছে, সৈন্যের ভরসা করেছে, অস্ত্রের ভরসা করেছে, যখন আল্লাহ পাক খাপ করে ধরবে, তখন আর কেউ তার সাহায্যকারী থাকবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলবেন, ওরা ধারণা করে, কাফেররা যারা জুলুম নির্যাতন করে, ওরা মনে করে যে আমরা এই যে জুলুম নির্যাতন করতেছি আর মানুষের টাকা আত্মসাৎ করে অঢেল সম্পদের মালিক হয়েছি, হাজার কোটি টাকার সম্পদ অর্জন করেছি, নামে নিয়েছি, এগুলো মনে হয় আমাদের কল্যাণ হবে। আসলে কিচ্ছু হবে না। ওরা মনে করছে এগুলো দিয়ে আমরা সুখে শান্তিতে আমাদের প্রজন্ম টুর প্রজন্ম আমরা খেতে থাকবো, কিন্তু পারবে না। আল্লাহ পাক ছাড় দিতে থাকেন। এভাবে যখন বৃদ্ধি পেতে থাকে ওদের অত্যাচার, অন্যায়, অবিচার বৃদ্ধি পেতে থাকে, আল্লাহ পাক শেষ পর্যন্ত এদেরকে যখন খাপ করে ধরে এমনভাবে এদেরকে শায়েস্তা করেন, দুনিয়ার জমিনে লাঞ্ছিত হয়, আখেরাতে ওদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা। সম্মানিত ভাইয়ের আমার, এগুলার ব্যাখ্যার প্রয়োজন নাই, আমরা জানি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে কোন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, পৃথিবীর সবচাইতে বড় জালিম ফেরাউন। আমি আগেই বলেছি, ফেরাউন হলো সবচেয়ে জালিমদের গডফাদার। সে এমন কোনো অন্যায় কাজ নাই যেটা করে নাই, এমন কোনো অপরাধ নাই যেটা করে নাই। শেষ পর্যন্ত নিজেরে খোদা দাবি করেছিল, যা আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে যত জালিম স্বৈরাচার অর্থাৎ সাম্রাজ্যবাদ আসবে, কেউ কিন্তু নিজের খোদা দাবি করে নাই। করছে নাকি এ পর্যন্ত? অ্যাডলফ হিটলার সহ, মুসোলিনি, তারপরে বিভিন্ন পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা, বর্তমান ডোনাল্ড ট্রাম্প সহ যারা আছে, কেউ খোদা দাবি করছে? তার মানে ফেরাউনের মতো এত ক্ষমতা তাদের হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সে নিজের খোদা দাবি করছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনকে কেমন ভাবে শায়েস্তা করলেন আল্লাহ পাক জানায়া দিলেন, فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين। আল্লাহ পাক বলেন যে আমি ওই ফেরাউনকে ধরলাম, পাকড়াও করলাম, এবং তার সৈন্যবাহিনীদেরকে এমনভাবে পাকড়াও করলাম, তাদেরকে সাগরে নিক্ষেপ করলাম, এবং সাগরে নিক্ষেপ করে পানির মধ্যে ওদেরকে ডুবাইয়া চুবাইয়া হত্যা করলাম। কিয়ামত পর্যন্ত সমস্ত স্বৈরাচার জুলুমদের জন্য সিমটম হিসাবে মিস্টার ফেরাউনকে রেখে দিলাম। সুবহানাল্লাহ কর। মিস্টার ফেরাউন, তার লাশ পানিতে নষ্ট হয় নাই, প্রাণীতে খাই নাই, মাছে খাই নাই, পানির মধ্যে যত প্রাণী ওখান থেকে ঘুরে গেছে, ওর লাশ স্পর্শ করে নাই। সাগরের নিচে থাকলো প্রায় ২৫০ বছর, ৩০০০ বছর পর্যন্ত থাকলো, সেখানে নষ্ট হয় নাই। শেষ পর্যন্ত সেই মিস্টার ফেরাউনের লাশ এখনো মিশরে মমি অবস্থায় আছে কিনা বলেন? আল্লাহ পাক ওর লাশ পানিতে নষ্ট হবে না, ওকে ননি করে আল্লাহ পাক রেখে দিয়েছেন। পৃথিবীর সমগ্র স্বৈরাচার, জুলুমবাজ আর হত্যাকারী শাসকদের জন্য তোমরা দেখো, ঘোরো, আর পৃথিবীর জালিমদের কি পরিণত হয়েছে সেটা লক্ষ্য করো আর শিক্ষা নাও। আমার ভাইয়েরা, কেমন ভাবে মারছে আমরা জানি, এমন ভাবে হত্যা করলো। ওর যে সৈন্যের বড়াই করত, অস্ত্রের বড়াই করত, আর ক্ষমতার বড়াই করত, কোনো কিছুই ওর সাহায্য আসে নাই। এমন নির্মমভাবে সাগরের মধ্যে ডুবাইয়া চুবাইয়া আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন মিস্টার ফেরাউনের। তার সৈন্য দলবল সহ ক্ষমতা সব নিশ্চিহ্ন হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, এভাবে কাফেররা আমার আপনার নবীজি, দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল্লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন দিন প্রচার করলেন, কালিমার দাওয়াত দিলেন, ইমানের দাওয়াত দিলেন, ওই সময়ের যে সরকার ছিল মিস্টার আবু জেহেল এবং তার সান্ডা পান্ডারা, ওই মক্কার নেতা ছিল, তারা সরকার গঠন করেছিল, তাদের দায়িত্ব ছিল মক্কা নগরী। তখন মিস্টার আবু জেহেল কি করলো?
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদেরকে সমূলেই অঙ্কুরেই ধ্বংস করে দিতে হবে। আল্লাহর হাবিব হিজরত করলেন, মদিনায় গেলেন, মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। করার পরে ওই মক্কার তদানীন্তন সময়ের জালিম কাফের মুশরিকরা সিদ্ধান্ত নিল যে আমরা মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে সমূলেই ধ্বংস করে দেব, না হলে তারা শক্তিশালী হয়ে যাবে। বদরের যুদ্ধের দামামা বেজে গেল। মুসলমান সংখ্যা মাত্র 313 জন, তাও অস্ত্র নাই, শস্ত্র নাই, কিচ্ছু নাই। আর কাফেররা 1000 সুসজ্জিত বাহিনী নিয়ে তারা কি করলো? বদরের প্রান্তরে আক্রমণ করলো। আবু জেহেলের কত গর্ব, উতবা সাইবার কত গর্ব, আমাদের এত ঘোড়া, এত উট, এত প্রশিক্ষিত সৈনিক, ওদেরকে একবার নিশ্চিহ্ন করে ফেলবো। জোরে কর নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখা হয়েছে বদরের যুদ্ধের আগের দিনের ঘটনা। আমার নবীজি সাহাবীদেরকে রিক্রুট করলেন, ট্রেনিং করালেন, আর বদরের প্রান্তরে ঘুরে ঘুরে দেখাচ্ছেন, শোনো সাহাবীরা, এটা হলো আমাদের প্রথম যুদ্ধ। আমরা যদি এই যুদ্ধে বিজয় অর্জন করতে পারি, তাহলে দিন ইসলামের মধ্যে, দিনের মধ্যে, দুনিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং ক্রমান্বয়ে গোটা পৃথিবীতে ইসলামের সুন্দর বাণীগুলো, আলোগুলো ছড়িয়ে যাবে। এখন আমরা তো বিজয় অর্জন করবই ইনশাল্লাহ, কোনো সন্দেহ নাই। ওরা সৈন্য সংখ্যা যতই হোক, অস্ত্র শস্ত্র গোলা বারুদ যতই হোক, ঘুরে ঘুরে বদরের প্রান্তরে দেখাচ্ছেন, এই যে এই জায়গায় মিস্টার আবু জেহেল সে নিহত হবে, এই জায়গায় উতবা নিহত হবে, এই জায়গায় পালোয়ান নিহত হবে। জোরে কান আল্লাহু আকবার। রাসূল তার 313 জন মুজাহিদের মধ্য থেকে দেখাচ্ছেন, এখানে আবু জেহেল হত্যা হবে, এখানে উতবা নিহত হবে, এখানে শাইবা নিহত হবে, এই কাফের এটা এখানে নিহত হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যে আবু জেহেল সবচাইতে বেশি অহংকার করেছিল, সবচেয়ে বেশি জুলুম করেছিল, সে আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পক্ষের দুইজন শিশু সন্তান, দুইজন ছোট্ট বালক, এ বালকের কাছে ধরাশয়ী করাই দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। কোনো বড় যোদ্ধার সাথে যুদ্ধ করে নাই, দুইজন নওজোয়ান অপ্রাপ্ত সৈনিক, যারা জোর করে রসুলের কাছে আবেদন করে জিহাদে গেছে, মাজ এবং মুআব্বাস, এই দুই ভাই মিলে তদানীন্তন সময়ের মক্কার কাফেরদের লিডার, সেই শক্তিকে বদরের প্রান্তরে তারা দুই ভাই মিলে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিয়েছেন। জোরে কান আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে বড় জালিম ছিল সে। জালিমদেরকে এভাবে আল্লাহ পাক শায়েস্তা করেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, তোমরা পৃথিবী ঘোরো আর পৃথিবীর ইতিহাস থেকে জানো পৃথিবীর স্বৈরাচার, জুলুমবাজ, মিথ্যাচার, ধোঁকাবাজদেরকে আল্লাহ পাক কেমন পরিণতি করেছিল। যেমন লেটেস্ট খবর যেটা, অ্যাডলফ হিটলার, সে 1945 সালে, যে হিটলার তো জানেন প্রায় 60 লক্ষ মানুষদেরকে হত্যা করেছিল। ক্ষমতার দাপটে সে কেমন অবস্থা, অ্যাডলফ হিটলারের নাম কিভাবে মানুষ স্মরণ করে, সে কিভাবে মৃত্যুবরণ করলো। 1945 সালে 30 এপ্রিল বন্দুকের মাধ্যমে সে আত্মহত্যা করেছিল। এরপর লোকেরা তার দেহটাকে নিয়ে, এত বড় ক্ষমতাধর, হায়রে কপাল, এত শক্তি, নিজে আত্মহত্যা করলো। আর এলাকার জনগণ লাশটাকে নিয়ে মরু অঞ্চলে নিয়ে সকল মানুষের সামনে পেট্রোল দিয়ে, আগুন দিয়ে নির্মমভাবে পুড়িয়ে তাকে এরকমভাবে নিশ্চিহ্ন করে দিয়েছে। জোরে কান নাউজুবিল্লাহ। 60 লক্ষ মানুষকে মেরেছিল, কত বড় শক্তিদার। আমার প্রিয় ভাইয়েরা, তারপরে ইটালির মুসোলিনিও, সেও লাঞ্ছিতভাবে নিহত হয়েছে। তুরস্কের মোস্তফা কামাল আতাতুর্ক, সেও 3 বছর সে প্রকাশ্যে আসে নাই, এমন রোগে আক্রান্ত হয়েছে, লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করেছে। এভাবেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যারাই পৃথিবীতে জুলুম, নির্যাতন, নিপীড়ন করবে, মানুষের অধিকারকে সংরক্ষণ করবে না, অধিকার থেকে বঞ্চিত করবে, আল্লাহ পাক, আমি শেষ কথা বলছি, আল্লাহ পাক বলেছেন, লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আশাক্কু
ওয়া মা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক। যারা নাকি দুনিয়ার জমিনে এ ধরনের জুলুম নির্যাতন নিপীড়ন করবে, মানুষের হক সংরক্ষণ করবে না, প্রতিবেশীর হক, স্বামী স্ত্রীর হক, পিতামাতার হক, সমস্ত হক থেকে বঞ্চিত করে দিবে, যে জায়গায় জুলুম নির্যাতন করবে, জুলুম তো ব্যক্তি পর্যায়ে হয়, পারিবারিকভাবে হয়, সামাজিকভাবে হয়, প্রতিবেশীর সাথে হয়, রাষ্ট্রীয়ভাবে হয়, আন্তর্জাতিক পর্যায়ে যারা যেখানে জুলুম নির্যাতন নিপীড়ন করবে, অন্যায়ভাবে কাজ করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য দুনিয়ার জমিনেও, দুনিয়াতেও তারা লাঞ্ছনা অপমান হবে, তাদের জন্য দুনিয়ায় শাস্তি থাকবে দুনিয়ার জীবনে, আর আখিরাতে তো অবশ্যই কঠিন ভয়ানক সত্য শাস্তির সম্মুখীন তারা হবে। আর তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, তাদের জন্য কোনো তাদের পক্ষ অবলম্বনকারী তখন থাকবে না। নির্মমভাবে দুনিয়ার জমিন থেকে তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। সুতরাং আজকের এই আলোচনা শেষ করছি, শেষে বলি যে আমি প্রথমে জুলুমের সংজ্ঞাটা দিয়েছি। জুলুম কিন্তু সব জায়গায় হয়। পারিবারিকভাবে স্বামী স্ত্রীর প্রতি জুলুম করে, স্ত্রী স্বামীর প্রতি জুলুম করে, তার হক আদায় করে না, হক না আদায় করাটাই জুলুম। সন্তান পিতামাতার প্রতি জুলুম করে, পিতামাতা সন্তানের প্রতি জুলুম করে, ভাই ভাইয়ের প্রতি জুলুম করে, সামাজিকভাবে শক্তিশালীরা দুর্বলদের উপরে জুলুম করে, তারপরে প্রাণীদের সাথে সৃষ্টির প্রতি জুলুম করে। এভাবে তৃণমূল থেকে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যারাই জুলুম নির্যাতন নিপীড়ন করবে, তাদের দুনিয়ার জীবনটাও আল্লাহ তাআলা লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ মধ্যে ওদেরকে আল্লাহ পাক দুনিয়ায় শাস্তি দিবেন, ও আখিরাতে তো যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থায় রয়েছে। হাসরের ময়দানে তারা অন্ধকারের মধ্যে উঠবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন যার যার স্থান থেকে আমাদের অধীনস্থ, আমাদের দায়িত্ব কর্তব্য, আমাদের প্রতি যাদের হক আছে সে হকগুলো যথাযথভাবে আমরা যেন আদায় করতে পারি। আমার দ্বারা কেউ যেন জুলুমের শিকার না হয়, আমার দ্বারা যেন কোনো সৃষ্টি কষ্টের সম্মুখীন না হয়। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন, আমিন।